মঞ্চে উপবিষ্ট সম্মানিত আমন্ত্রিত বৃন্দগণ এবং আমার সামনে উপস্থিত আপনাদেরকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাকে এখানে উপস্থিত হঠাৎ করে কিছু বলতে বলা হয়েছে, আমি তেমন কিছু জানি না। আক্তার ভাই আমাকে বললেন যে সুমনা আপনি কালকে একটু আসবেন আমাদের প্রোগ্রামে, সেই কারণে আমি এখানে এসেছি। যাই হোক, যা বলার তা তো অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথাগুলো বলে গেছেন আমাদের বিগত বক্তাগণ। যারা চলে গেছেন তাদের সময় নেই। আমাদের ছিলেন জনাব ফজলুল হক রহমান এবং আমাদের সাইফুল হক, যা ওয়ার্কার্স পার্টির যে সম্পাদক ছিলেন, অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন, তারা খুব ভালো বলেছেন। আমি আর ওগুলো পুনরাবৃত্তি করতে চাই না। আমার তরফ থেকে আমি যেটা বলতে চাই সেটা খুবই সংক্ষিপ্তকারে বলি। কিছুক্ষণ আগে এই গণমুক্তি জোটের যে মুখপাত্র যে কথাগুলো বলে গেলেন, সে কথাগুলোর সবগুলো না হলে অনেকগুলো কথার প্রতি আমি একমত। আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা যে আসলে আমাদের তো উচিত ডক্টর ইউনূসকে কিছুটা সময় দেওয়া, এবং উনি তো বিপ্লবের সরকার, আমরাই ওনাকে তৈরি করেছি, ওনাকে সামনে বসিয়েছি। এখন এই ছোট্ট 6 মাসে ওনার কাছ থেকে আমরা কতটুকু বা রিটার্ন পেতে পারি, যেটা কিনা একেবারেই ভঙ্গুর একটা রাষ্ট্র আমাদের। এই রাষ্ট্রকে একটু ঘুরে দাঁড়াতে একটু সময় আমাদের সকলকে দিতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। এবং সেই সাথে যে রাজনৈতিক দলটা নতুন করে গঠন হয়ে আসতে চাচ্ছে, তাকে আমরা প্রতিপক্ষ ভাববো ঠিকই, কিন্তু তাকে আমরা ওয়েলকাম জানাবো। কারণ এমন একটা তরুণদের নিয়ে রাজনৈতিক দল গঠন করা আমার মনে হয় আমাদের দেশে খুবই জরুরি আছে। দুটো দল সবসময় একটা চলে আসছে একের পর এক, বিএনপি এবং আওয়ামী লীগ। একটা তৃতীয় কোনো পক্ষ যদি না আসে এবং আছেন, সেটা যদি খুব খারাপ কিছু হবে না আমার মনে হয়, এবং প্রতিযোগিতা হবে, দেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আর তরুণদের যে নীতি, তরুণদের যে আকাঙ্ক্ষা এবং জনগণের যে আকাঙ্ক্ষা, সেটার প্রতি লক্ষ্য রেখে আমাদের রাজনীতিবিদদের ঐক্য নিয়ে আসা উচিত। এই কথাটা এবং আজকের আলোচনা যে প্রতিষ্ঠা রাজনৈতিক দলগুলোর ঐক্যের একটা বিকল্প নেই, এটা একদমই খাঁটি কথা। আমি আজ থেকে 2 বছর আগে আমার একটা লেখায় এবং একটা বিএনপির একটা ছোটো একটা সভা সেমিনারে ছোট্ট করে একটু বলেছিলাম, প্রথম দিনে প্রথম কথাটা, ঐক্যর কোনো বিকল্প নেই। এই বিকল্প নেই, আসলে এই কথাটা আমরা আস্তে আস্তে দেখতেছি সবাই অনুধাবন করতে পারছি। এবং আমরা যে 5ই আগস্টের যে বিজয় অর্জন করেছি, এটা কিন্তু ঐক্যের বিনিময় হয়েছে। ছাত্র জনতা এবং কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা সবাই এসেছেন, ঝাঁপিয়ে পড়েছেন একটা স্বৈরতন্ত্রকে হটানোর জন্য। স্বৈরতন্ত্র হটিয়ে গেছে, আমরা এখনও পুরোপুরি স্বাধীন হতে পারিনি। যাই হোক, আমাদের সামনে আরও অনেক পদক্ষেপ নিতে হবে দেশটাকে সুন্দর করে, রাষ্ট্রকে সুন্দরভাবে গঠন করার জন্য সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এখানে এই কথাটা বলি আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে।